গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো বিটের কাটলেট। বিটের কাটলেট বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বিট, সেগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর সাথে নেব একটা মিডিয়াম সাইজের আলু, 3টে লঙ্কা, আদা, রসুন এবং ধনিয়া পাতা। এবং কোটিং এবং ডিপিং এর জন্য নিয়েছি কর্নফ্লাওয়ার আর বিস্কিটের গুঁড়ো। এখন সবার প্রথমে আলুটাকে গ্রেট করে নেব। দেখুন, আলুটা গ্রেট করে নিয়ে একটা পাত্রে জল দিয়ে জলের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে কয়েকবার ধুয়ে নেব। এরপরে এদিকে বিটগুলোও কিন্তু গ্রেট করে নেব। দেখুন, বিটগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার ভেজিটেবলগুলো কেটে নেব। দেখুন, পেঁয়াজ কেটে নিচ্ছি একটু ছোট ছোট করে, রসুন সেগুলো একদম ছোট ছোট করে কেটে নেব। এরপরে নেব আদাটাকেও কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপরে নিচ্ছি ধনিয়া পাতা, সেগুলো একদম ছোট করে কেটে নিয়েছি। দেখুন, রসুন সেগুলো একইভাবে কেটে নেব। এরপর মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে, তারপরে পেঁয়াজগুলো 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করার পরে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি লঙ্কা, তারপরে আদা কুচিগুলো দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচিগুলো। এরপরে দিয়ে দেবো রসুন, তারপরে দিয়ে দেবো গ্রেট করা বিটগুলো মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেটা বেশ কয়েকবার ধুয়ে জল চেপে বিটের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, বিট এবং আলুগুলো মিশিয়ে নিলাম। তারপরে মশলা দিয়ে দেবো। দেখুন, প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তারপরে এতক্ষণে দেখুন বিটটা অনেকটাই নরম হয়ে গেছে আর বিটের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের পাউডার এবং হাফ চামচ জিরে পাউডার আর 1 চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ মিক্সচার মশলা, হাফ চামচ হলুদের পাউডার। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে বিটের সাথে মিশিয়ে নিচ্ছি। আর হাফ চামচ দেব চাট মশলা। দেখুন, বিটের স্টাফিংটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর দিয়ে দেবো একদম ছোট করে কেটে রাখা ধনিয়া পাতাটা বিটের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বিটের কাটলেটের স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে দেখুন একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। স্টাফিংটা থেকে বেশ কিছুটা হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। দেখুন, হাতের তালু দিয়ে গোল করে নিয়ে তারপরে হাতের তালু দিয়ে প্রেস করে দেব। একদম কাটলেটের মতো বানিয়ে নিচ্ছি। এইভাবে বিটের স্টাফিং থেকে সমস্ত কাটলেট বানিয়ে নেব। দেখুন, সমস্ত কাটলেট আমি বানিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি বিস্কিটের পাউডার। কর্নফ্লাওয়ারে একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি। তারপরে এক এক করে একটা করে কাটলেট কর্নফ্লাওয়ারে ডিপ করে নিয়ে বিস্কিটের পাউডারে কোট করে নেব। দেখুন, ডিপ করে নেওয়ার পরে বিস্কিটের পাউডারে কোট করে নিচ্ছি। এইভাবে সমস্ত কাটলেট রেডি করে নেব। এখানে কর্নফ্লাওয়ারের বদলে আপনারা চাইলে ডিমও ইউজ করতে পারেন। সমস্ত কাটলেট এইভাবে রেডি করা হয়ে গেছে। এবার ফ্রাই করার পালা। মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে একে একে কাটলেট বেশ কয়েক মিনিট দিয়ে দেবো। কাটলেটের একটা সাইড যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন উল্টিয়ে দিয়ে অপর সাইডটাও ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। দেখুন, কাটলেটের কালারটা যখন এমন চলে আসবে তখন তেল ঝরিয়ে কাটলেটগুলো তুলে নেব। তৈরি হয়ে গেছে আজকে আমার আরও একটি নতুন রেসিপি, বিটের কাটলেট। সকালে কিংবা সন্ধ্যায় চায়ের সাথে স্ন্যাকটা খেতে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখে একদিন ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আমাকে কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।